চায়ের কাপে যেন তোর ওই নোংরা হাত না লাগে। আগে গা হাত পা ভালো করে ধুবি, তারপর সেটার জন্য চা করে নিয়ে আসবি। যা। এই, তোরা এখানে সবজি বাজার করতে এসেছিস? মানুষ করতে এসে এখানে দামদার করছিস? তোর সাহস তো কম না। আজ তোর কপালে কষ্ট আছে। আবার মুখে মুখে কথা বলছো। শিগগিরই রান্না বান্না কমপ্লিট করো, আমরা একটু দোতলা থেকে ঘুরে আসি। কই গো রুমিতা, এই দেখো আমাদের ভুঁইয়ের বেগুনগুলা যা সাইজ হয়েছে গো। এইবার বেগুন বেচি অনেক পয়সা করে ফেলবো। এই, তুই কাদা পায়ে ঘরে ঢুকলি কেন? তোকে আমি 1000 বার করে বারণ করিনি যে আমার হসপিটালের বড় বাবু আসলে ঘরে ঢুকবি না? আবার তুই নোংরা গায়ে অমানুষের মতো চলে এসেছিস। আরে নার্স দিদি ছাড়ো না, চাষা ভুষা মানুষ ম্যানার্স কি আর বোঝে, তাই চলে এসেছি। তা ভাই রাশিদ, সার্ভিস খুব দিয়েছিস নাকি জমিতে, এত ফলন? রুমিতা, আমি তোমার স্বামী, আর পরপুরুষের সামনে তুমি আমাকে এইভাবে অপমান করছো। মনে পড়ে তোমার নার্সিং হওয়ার আগে যখন আমি এই কাদা মেখে দিন রাত মাঠে খেটে কষ্ট করে বাড়ি আসতাম, তখন তুমি ছুটে এসে নিজের শাড়ির আঁচল দিয়ে আমার ঘাম মুছে দিতে। এত কষ্ট করে তোমাকে আমি নার্সিং পড়ালাম, আর এখন তুমি চাকরি পেয়ে আমাকে এইভাবে অপমান করছো। ন্যাকামি করবে না একদম। তখন দিনকাল ছিল আলাদা, আমার কোনো উপায় ছিল না। আর এখন আমার স্ট্যাটাস আলাদা। তোমার এই ঘামের গন্ধ আমার এখন বমি পায়। তোর সাথে আমার লেভেল কোনোদিন ম্যাচ খাইনি, আর খাবেও না। উফ, তোমাদের এই বস্তির ফ্যামিলি ড্রামা শুরু হয়ে গেল। আমি বরং আজ উঠি। না না স্যার, আপনি উঠবেন কেন? আপনি বসুন তো। এই, দাঁড়িয়ে দাঁড়িয়ে গাধার মতো কি দেখছিস? যা ভেতরে গিয়ে বাবুর জন্য এক কাপ কড়া করে চা করে নিয়ে আয়। আর শোন, চায়ের কাপে যেন তোর ওই নোংরা হাত না লাগে। আগে গা হাত পা ভালো করে ধুবি, তারপর সেটার জন্য চা করে নিয়ে আসবি। যা। ডিসকাস্টিং সব। ছাড়ুন তো স্যার, আপনি ফল খান। যে বউয়ের পড়াশোনার জন্যে নিজের জমি বন্ধক দিলাম, সারা জীবন হাড় ভাঙা খাটনি খেটি তার পড়াশোনার খরচ চালিয়ে তাকে ডাক্তার বানালাম, আর সেই বউ আজ ডাক্তারি চাকরি পেয়ে বড় বাবুর সামনে আমাকে চাষা বলে অপমান করছে, আবার আমাকে দিয়ে চাকরি লিখে। জানিস, মন্ডাই বলছে, ভাই তুই তো চা বানাচ্ছিস, তাও ভালো, তোর বউ ঘরে আছে। কিন্তু আমার বউ তো আমার অবস্থা আরো কেরাসিন করে দিয়েছে। কেন, তোর আবার কি হলো? এটা আজকে দুপুর বেলায় মাঠ থেকে বাড়ি এসে বললাম এক গ্লাস পানি দেওয়া, হাঁপিয়ে গেছি। আমার বউ বলছে পানি ঢেলে খাও, তোমার বাপের চাকর আমি, এক পয়সা ইনকাম করার মুরুদ নাই, শুধু মাঠে পড়ে থাকবে আর ওকে পানি ঢেলে দিতে হবে। সামনে ভোট, আমি ভোট চাইতে গেলাম, মেম্বারের সাথে 2-3 মাস ঘুরতে হবে, তারপরে তো আমি ভোটে জিতবো। ভোটে জিতলে আমাদের এমএলএ বাবুকে বলি তোমার লাগে বাড়িতে একটা চাকরানি লাগিয়ে দিব, তখন কত পানি খাবা খায়ও। তাই বলে হাসতে হাসতে মেম্বারের গাড়িতে চোখের সামনে উঠে চলে গেল, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কুত্তার মতন দেখলু, কিচ্ছু করতে পারনু না। শোন, তোদের এই দুঃখের কথা শুনি আমার রক্ত গরম হয়ে যাচ্ছে। পুরুষ মানুষ এই বইয়েদের হাতে আর কতদিন লাঠি চাটা খাবি? তোরা এক কাজ কর, তোদের বইয়েদের বয়ফ্রেন্ডকে বাড়িতে পেড়ি হেঁচু কর। আমার তো একটা মশা মারতে গিয়ে হাত কাঁপে। মানুষ মার্ডার করবো কি করি রে? হাতটা ছাড়া মার্ডার করলে যে সারা জীবন জেল খাটতে হবে। আরে তুই একটা পাগলা, আমরা না মেরি মার্ডার। আরে তুই একটা পাগলা, আমরা না মেরি মার্ডার করবো। আমরা টাকা দিয়ে মস্তান ভাড়া করবো, দি ওই শালাদেরকে মার্ডার করবো। সে মার্ডার করতে গেলেও তো মস্তান লাগবে, সে মস্তানি বা কুতি পাবো?
আর ওই মস্তান যদি আবার বুলি দেয়? না, আমার কাছে একটা বিশ্বাসী মস্তান আছে, সে জান দিয়ে দিবে কিন্তু মুখ খুলবে না, বিশাল কাজর। তাহলে চ ওই মস্তানের কাছে। উস্তাদ, আমরা একটা কাজ এসেছি তো। বস সব শুনছে, বলতে থাকো। উস্তাদ, বলছিলাম যে দুজনকে মারতে হবে, কত লাগবে? পার হেড 1 লাখ টাকা করে লাগবে। পার হেড আমরা 1 লাখ টাকা দিতে রাজি, তবে সবকিছুতে তো এখন অফার চলছে, তা দুজনের টাকা নিয়ে একজনকে ফ্রিতে মার করে দেওয়া যাবে না? এই, তোরা কি এখানে সবজি বাজার করতে এসেছিস? মানুষ করতে এসে এখানে দামদার করছিস? মানুষ মাঠে আর কি রে? যা, তোদের কোনো কাজ বাজ হবে না। উস্তাদ উস্তাদ, একটু শান্ত হন শান্ত হন। আমি একটু ওকে সাইডে লিখে বুঝিয়ে আসছি, হ্যাঁ, তারপরে আপনার সঙ্গে কথা বলছি। ঠিক আছে, তোকেই মনে হচ্ছে বুদ্ধিমান। যা, তাড়াতাড়ি আসবি, আর ফালতু কথা বলার মতন সময় আমার কাছে নাই, বুঝলি? আরে আমাদের বুড়া না হয় অন্য জায়গায় প্রেম করছে বুঝলি, তাদের বয়ফ্রেন্ডকে সুপারি দিতে এসছি, তুই আবার কাকে করবি রে? তোর বউ তো ভালো মানুষ। ভালো মানুষ, তোদের সামনে আমি দম ধরে থাকি নাই, আমার পর কীর্তি শুনবি, শোন তাহলে। কই গো রিয়া, এই দেখো তোমার জন্য কত বড় মাছ নিয়ে এসেছি। ও, তুমি চলে এসেছো, আসো আসো, আমি তো তোমার জন্য সেজে রেডি হয়ে বসে আছি। বাহ, কত সুন্দর মাছ এনেছো। মামো তার আব্বা এই, তুমি আবার ওখানে বসে বসে কি করছো? মাছটা ধরো, ভালো করে আঁশটা ছাড়ি, সুন্দর করে রান্না করো দিনি। বাবু অনেক কাজ করে এসেছে, ভালো মন্দ খাওয়াতে হবে। আমি কি করি মাছ ধুবো, তুমি ধোও গা। আবার মুখে মুখে কথা বলছো, শিগগিরই রান্না বান্না কমপ্লিট করো, আমরা একটু দোতলা থেকে ঘুরে আসি। আরে সুরজ ভাই, তুমি রাগ করছো কেন? আমরা দোতলায় একটু বিশ্রাম করছি, তুমি রান্না বান্নাটা কমপ্লিট করে আসো। থানায় মেজি বাবু থেকে সব বাবু আমার কথা শুনে, আর তুমি সুরজ বাবু আমার কথা শুনবা না। চুপচাপ দাঁড়িয়ে থেকো না, কাজটা কি করো গা। বড় বাবা আমাকে শাড়ি দেয়, টাকা দেয়, পয়সা দেয়, তুই আমাকে কি দিস? এক পয়সা দিয়ে মুরুদ নাই, আবার হা করে দাঁড়িয়ে আছে। আমার উপর দিয়ে লড়ার চেষ্টা করিসনি, মাছ মাংস গুলো এনে দিছি, রান্না বাড়া করে খা। ঝামেলা করছিস কেন? আমি কি ঝামেলা করছি নাকি? হ্যাঁ, চলো শোনা। কি গো, শুনবা না শুনবা না? বেশি যদি বাড়াবাড়ি করো না, তাহলে এক্ষুনি থানায় কি ডায়েরি করে দিয়ে আসবো। আর বুঝতেই পারছো বড় বাবু আমার সঙ্গে আছে, তাহলে ভাবো তোমার অবস্থাটা কি করবো। ঠিক আছে ঠিক আছে, যাচ্ছি। তাহলে বুঝলি তো দেশের হাল, জোরজার মুলুক তার, শালা নিজের বউ তাও হাতছাড়া হয়ে যাচ্ছে। নিজেদেরকে না করা পর্যন্ত আমি শুনবো না। আরে সুরজি, তোর আর আমার তো একই হাল রে, কিন্তু শালা তোকে আমার কথা বললে তুই নিজেরটা ওজন ধরা দিসনি কেন? শালা আমার গায়ে তো এমনি ওজন নাই, আবার যদি তোদের খেয়ে এইভাবে ওজন ধরা দিতি, তাহলে কি আমার মান সম্মান থাকবে? দেখ ভাই, মান সম্মান এমনিতেও নাই, ওই শালাদেরকে মারা না করা পর্যন্ত শুনবো না। চ, লাগে আমি শুধু 1 লাখ টাকা দিচ্ছি। দেখেন 3 লাখ টাকা তো দেয়া খুব চাপ হয়ে যাচ্ছে, তো অল্প বিস্তর টাকা লিখ কিছু করা যেত না? ঠিক আছে, যা, তোরা এক কাজ কর, 1 লাখ টাকা দে, 1 লাখ টাকায় তোদের কাজ করতেছি।
শোন, জীবনে খুন আমি অনেকে করেছি, তবে এখন আর খুন করিনি। তার কারণ এখন আমার পেছনে পুলিশ লেগে আছে। আমি করতে পারবো না, তবে আমি তাদেরকে প্ল্যান দিতে পারবো। मुझे कैसे भी करके निकाल मेरे भाई, मैं फंस गया हूँ यहाँ। হাট! কোথায় যাচ্ছিস? কিরে, প্ল্যান নিবি না তোদেরকে ছুটাবে এখান থেকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্ল্যান দেন, আমাদের কাজ হলেই হইলো। শোন, ডাইরেক্ট মার্ডার করতে গেলে তোরা ফেঁসে যাবি। তোরা কদিন একে অপরের বউয়ের বয়ফ্রেন্ডরা কি করে বেড়ায়, কোথায় থাকি আর কি খায়, কোথায় যায়, সমস্ত ইনফরমেশন নিয়ে আয়। তারপরে একে অপরের বয়ফ্রেন্ডের গাড়ির ব্রেক ফেল করে দে। রাস্তায় যাওয়াতে যাবে অ্যাক্সিডেন্ট করে মরে যাবে। যা এখন, আমার ঘুমানোর সময় হয়ে গেছে। দে রে দে, গা তো একটু টিপে দে। এই যাও যাও যাও, আগে ইনফরমেশন নিয়ে এসো, বসের ঘুমানোর সময় হয়ে গেছে। এই একটা যুক্তি দিল, তাই 1 লাখ টাকা নিয়ে নিল। যদি আমাদেরকে নিজেই করতে হয় তাহলে ওকে 1 লাখ টাকা দিয়ে কি কাজ? এই যুক্তি তো আমার কাছেই ছিল। আমার কাছেই ছিল, তো তুই তো লাভ মেরে 1 লাখ টাকা দেওয়ার লাগি রাজি হয়ে গেলি। না রাজি হয়ে উপায় আছে, দেখতে পাচ্ছিনি শালারা কিভাবে বন্দুক নিয়ে দাঁড়িয়েছিল। আমি ভয়ে দিয়ে দিয়েছি, নাহলে কুলি ফুলি করে যদি মেরে দিত। ভালো করেছিস, দিয়ে দিয়েছিস। আগে চ, যা যা বিল্লো করি তো দেখি। ঠিক আছে ঠিক আছে, চ। চ চ চ, ডাক্তারবাবু পেরিয়ে গেল, আর বাড়িতে ঢুকতে হবে। हम लोगों ने गरीबी देखी। अरे साला, कौन है ये लोग? कहाँ से आते हैं ये? अरे साला, এই দে ভালো মাল পেয়েছি, তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয়। এই কি পারলি, কি পারলি? এই দে ভালো মাল পেয়েছি, জিরোইন পাউডার। এই আলমগীর, এদিকে আয়, এটা সুরজ জিরোইন পাউডার পেয়েছে। रोम रोम भाइयों, सिस्टम पार देंगे। 1 ঘন্টা জিরোইন পাউডার, এত আমাদের হাতে লাখ লাখ টাকা চলে এসেছে রে। হ্যাঁ, লাখ লাখ টাকা চলে এসেছে। হ্যাঁ, এবার ওই আকাশ উস্তাদকে আরো 1 লাখ টাকা বাড়ি দিব, বলবো ওই ডাক্তারের গলা থেকে মাথা আলাদা করে দিতে। এই চল চল চল, এই জিরোইন বেচলে আমরা এখন লাখ লাখ টাকা পাবো। এই ভাই দাঁড়া, একটু টেস্ট করে দেখি আসলে মাল আসল কিনা। ঠিক বলেছিস লে, খোল 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 খোল। আরে রাশিদ ভাই, এটা জিরোইন পাউডার হইতে যাবে কেনে? এটা তো সেই নালা পরিষ্কার করা ঝাঁঝালো ব্লিচিং পাউডার। শালা ডাক্তার। পাপা দেখ 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 দেখ, অন্য কিছু পাচ্ছে কি দেখ। ওরা কেন? सिस्टम पार देंगे। শালার বাড়িতে তো কিছুই
পেলাম না, শালা চাম্মার। এইটা ভাই মধু পেয়েছি, দাঁড়া শান্তি করে মধুটা খেলি। শালা ডাক্তার বাড়িতে মধু রেখেছে, তার মানে দামি মধুই হবে। ছি, ছি, এ তো শালা গিরিশ রে। ছি 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 ছি। সমুদ্রের বাড়িতে কিছু থাকে না রে, ওই জন্যই কি তোর বাড়িতে পড়ে থাকে। আমি আবার একা একা কি করব, একটা বিড়ি ধরাই। শালা সেন্টের কুটু, দাঁড়া শালা বুড়ো বয়সে সেন মাকা ঘুচাচ্ছি। শালা নে, এবার তুই আমার মুখ মাখবি সুমন্দি। এই আলমগীর খৈনি, শালার খোঁজ নিতে দে, থুতু দিতে। শালাকে সামনে সামনে পাচ্ছি না তো কি হচ্ছে? সুমন্দিকে ইনডাইরেক্ট তুলবি। এ ভাই, আমাদেরকে বস্তান বললো ইনফরমেশন নিতে। আমরা এই যে ওর বাড়িতে এসে 6 লাভ করছি, আমরা তো ইনফরমেশন কিছুই পেলাম না। উরে বাবারে, আগুনকে ফেললি রে। तू तो गया बेटे। এই কে রে তুই? আমার গায়ে বিড়ি খেয়ে আগুন ফেললি কেন? তোর বাড়ি কোথায়? এই চো চো চো, ধরো গো ধরো গো ধরো। এই চো চো চো, ধরো গো ধরো গো ধরো। আপনি যা ইনফরমেশন বের করতে বলেছিলেন তা তো একটাও পাইলাম না, এত একটা কাজও করতে পারলাম না। নতুন কোনো আইডিয়া থাকলে দেন। ছি, তোমাদেরকে দিয়ে একটা কাজ হবে না। আমার পেছনে যদি পুলিশ না লাগতো না, তোমাদের তিনজনের বউয়ের বয়ফ্রেন্ডকে বগল দাবাত ধরে মেরে ফেলতাম। बात तो सही है। আচ্ছা, আপনার তো দুটো বগল, তিনজনকে কি করে মারবেন? এই দেখো, দুই বগলে দুই নাকে ধরতাম, এইভাবে আরেকজনের ঘরে ধরতাম। এইটা তোমাদেরকে বলে দিতে হবে। এই বুদ্ধি নাই বলে তো তোমাদের কোনো কাজ নাই। শুনো, তোমরা যখন কোনো ইনফরমেশন আনতে পারলে না, দেখুন এক কাজ করো, ওদের ঘরে চুপি চুপি ঢুকি, পানি জকে গিয়ে পানিটা বেশি বেশি দাও। যাও, যখন বেশি মিশানো পানি খাবে, অমনি ঝড় কি পারবা তো? হ্যাঁ ঠিক আছে, 20 মিশিয়ে দেবো, এটা পারবো। উস্তাদ, কাজ তো করতে পারিনি। কাজ করতে পারিনি মানে? উস্তাদ, বিশাল গন্ডগোল হয়ে গেল যে। কি গন্ডগোল? উস্তাদ, আমি যদি আমার বউয়ের বয়ফ্রেন্ডকে মারার জন্য পানিতে বিষ মিশাইতাম, যদি ওই পানি ও না খেয়ে ওর বউ খেয়ে ফেলত, তাহলে তোর বউ মরে যেত। তার লেগে এই কাজ করতে পারিনি, ঘুরে চলে আসলাম। জীবনে একটা মশা মেরেও দেখিনি, মানুষ কি করে মারবো? আমাদেরও দয়ার শরীর, তার লেগে আপনার কথা মতন কাজটা করতে পারিনি, তাই দেখেন ঘুরে চলে আসলাম। অন্য বুদ্ধি থাকলে দেন। এই, তুই কি হয়েছিস? যাও, 1 লাখ টাকা দিচ্ছি, তুই মাথা কেন রেছিস? যা, তোদের কাজ করতে পারবো না। উস্তাদ, রাগ করছেন কেনে? একটু ঠান্ডা মাথায় ভাবেন। আর সব ভাবতে হয়ে গেছে। তোমাদেরকে যে যুক্তিটা দিলাম, সেই যুক্তি তোমরা কাজে লাগাতে পারলে না। কাজে যখন লাগাতে পারলে না, তাহলে বউর হাতে মার খাওয়া থাকো। যাও, এখান থেকে যাও।
দরকার হলে আমি আপনাকে কিছু টাকা আরো ধরে দিচ্ছি, আপনি না হয় নিজে হাতে কাজটা করে দেন। না 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 না, আমি এসব ছোটখাটো কাজ করতে পারবো না, তার কারণ এমনি মাথায় বড় বড় কেস আছে। উস্তাদ, আপনি কোন কেসের লিগে জেল খাটতে গেছিলেন আমাদেরকে একটু বলেন, শুনি যদি আমাদের মধ্যে মোটিভেশন আসে তাহলে কি আমরা আমাদের কাজটা করতে পারবো। সে অনেক দুঃখের বস কথা। আপনি চুপ থাকেন, আমি বলছি এদেরকে। আসলে আমার বসের মাথায় আগাগুড়ি একটু বুদ্ধি বেশি, তো সেই বুদ্ধি খাটি মিড ডে মিলের ডবল ডিম চুরি করতে গিয়ে ধরা পড়েছিল। তাই সেই চুরির দায়ে আমার বস 6 মাস জেল খেটে আসলো। এখন পর্যন্ত পুলিশরা আমার বসকে মুদিখানার দোকানের সামনে দেখলেই সন্দেহ করে। তার লিগে তো বস বাইরে বেড়ায় না, সব প্ল্যান এখন থেকে এই অফিসে বসেই দেয়। দুষ সারা কাল ভেবি ভেবি লাস্টে কালে পাঠি এই সামান্য একটা ছুচকি চোরের কাছে আমরা বুদ্ধি নিতে এসেছি, তাহলে আমাদের কাজ হয়? এই চোরের এই ডিম চোর খেতে কোনো কাজ হবে না। এই খবরদার, আমার বসকে ডিম চোর বলবে না। দরকার হলে আমার বসকে মুরগি চোর, হাঁস চোর, গরু চোর, ছাগল চোর, টাকা চোর বলবা, কিন্তু ডিম চোর বলবে না। না হলে কিন্তু আমি শুনবো না, বলে দিলাম। যদি আর পর ডিম চোর বলিছো, গুলি মেরে খুলে উড়ি দিব। আমার বস খিদে সহ্য করতে পারে না বলি বাচ্চা ছেলের প্লেট থেকে দুটো ডিম চুরি করে খেয়ে নিয়েছিল, তাই বলি তুমি ডিম চোর বলবা? अबे साले এই, তুই থামবি? তোর বুদ্ধি নাই তো কথা বলতে যাস কেন? উস্তাদ, আমি আপনাকে অনেক ভালোবাসি, লাভ করি, প্যার করি, মহব্বত করি, কিন্তু ডিম চোর বললে আমি সহ্য করতে পারিনি। দরকার হলে আপনাকে আমি আরে আমাকে যদি কেউ ডিম চোর বলে তাহলে তুই সহ্য করতে পারিনি, তাহলে তুই যে আমাকে কতগুলো চোর মেরে দিলি দেখ দিনি। বস ভুলে বেরিয়ে গেছে, ক্ষমা করে দেন। তাই বলি কেউ ডিম চোর যদি বলিছে গুলি মেলে খুলে উড়ে দিব। উস্তাদ তাহলে আমরা গেলাম, ক্ষমা করে দিয়েন, আমাদের কাজ আমরাই করার চেষ্টা করছি। ভাই আমরা কেন ফালতু করে জেলে যাব? আমরা যেমন ওদেরকে ভয় পাই, ও শালারাও দেখে ওদের বুকে ভয় পায়। আমরা যদি ওদের নোংরামিগুলো ওদের বউয়েদের কাছে ফাঁস করে দিই, তাহলে ওদের বউয়েরাই ওদেরকে সাইজ করে দেবে। তাহলে আমাদের বউয়েদের কাছে ওরা যখন দেখা করবে, সেই টাইমে আমরা ওর থেকে ভিডিও করব, করে ওর বউয়েদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো। তাই হইলো, চ। এইটা কি? আমি এত সুন্দর বউ তোর বাড়িতে থাকতে তুই অন্য জায়গায় প্রেম করে বেড়াস? তোর সাহস তো কম না, আজ তোর কপালে কষ্ট আছে। দেখো আমি কান ধরে উঠবাস করছি, এবার কেমন আমাকে ক্ষমা করে দাও, এ ভুল আমি আর করবো না। হ্যাঁ, আর সারাদিন তো উঠবাস কর। না রে না
রে না রে না